You see that 1 plus it is also 1 by infinity. 1 by infinity you are coming to 0. So 1 to the power to infinity. Okay? Form. Now we are going to go for let y equal to limit x tends to infinity and 1 plus 1 by x whole to the power x. Now already I have declared the form. Now taking the log. Log of y equal to limit x. স্যার এই প্রবলেমটা তো মনে হয় সরাসরি ফর্মুলা আছে। সরি সলভ করা যাবে? সরাসরি একটা ফর্মুলা আছে না, ই হবে স্যার, ই হবে স্যার। হ্যাঁ, এই ফর্মুলাটা আমরা যে মনে হয় ইয়েতে করে লিমিটে করে লিখেছিলাম আর কি, এই ফর্মুলায় ফর্মুলা জি তাহলে স্যার 1 প্লাস 1 বাই x এরকম যদি হয় তাহলে আমরা এটাকে কনভার্ট করতে পারবো। হ্যাঁ, তো log of প্লাস x এর যে ফর্মুলাটা আছে আমাদের, আমি গতদিন কি তোমাদের বলেছি না মেকানিক্যালিতে মনে করেছি, log of প্লাস x এর যে ফর্মুলা এটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কি আসে log of y equal to limit x tends to infinity limit x tends to infinity then x then after applying the formula for this one 1 plus 1 by x, so what is the result? That means x minus 1 by x sorry x প্লাস হবে স্যার, প্লাস না? এটা প্লাস হবে মাইনাস হবে? মাইনাস হবে 1 by x না স্যার, মাইনাস 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 স্যার, ঠিক আছে। 1 by x whole square divided by 2 plus এটা is the expansion, ঠিক আছে? আমাদের এখানে এই টোটাল এক্সপেনশনটা একটু দেখো, আমি বলি x minus x square by 2 plus x cube by 3 minus এভাবে এক্সপেনশনটা হবে। তাহলে আমরা এখানে যদি x দিয়ে মাল্টিপ্লাই করি অটোমেটিক্যালি আমরা একটা রেজাল্ট পাচ্ছি of y equal to limit x tends to infinity then automatically 1 minus এখানে রেজাল্ট যা আসলে আমি লিখতেও পারি এটা minus 1 by maybe twice x calculation করলে plus 1 by 3 x square minus হচ্ছে টোটাল রেজাল্ট। এখানে আমি যখন লিমিটের এটা করব অটোমেটিক্যালি এখান থেকে জিরো চলে আসবে, রেজাল্ট আসবে log y equal to কত? log y equal to 1, so y equal to কত হবে? e to the power 1. to the power 1, that means e. Yes sir. এই হচ্ছে অনেকের হয়তো কনফিউশন ছিল, আমি এখানে সলভ করে দেখালাম। আমরা এই নিয়মে আরেকটা প্রবলেম আমি দেখাচ্ছি, তোমরা করতে পারবে আশা করি। সেম নিয়ম সেম প্যাটার্ন লিখছি, দেখো আগে ট্রাই করি। আমি কোশ্চেনটা লিখি, তোমরা যারা কমপ্লিট করতে চাই আমরা কিন্তু এটাকে কোনো ধরনের ইয়ে করিনি, তো যে লপিটালস ল ইউজ করিনি, তাই না? এলিয়াটিক সলিউশন করি। Yes sir. দেখো তো এটা দুটো ফর্ম দিই, x টু ইনফিনিটি এটা প্লাস 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 বাই n, আর এখানে হবে যে n x টু ইনফিনিটি x টু ইনফিনিটি। এটা তো আমরা উভয় বোথ সাইডে যদি লগ নিই কি হবে? তোমরা একটা লাইন লিখে দিচ্ছি, বাকিটা তোমরা করবে। লগ দিলে এটাতে হচ্ছে দেখ x টু ইনফিনিটি, এখানে আমরা এই করছিলাম পরে ইকুয়াল 1 বাই n। সো এটাকে আমরা ইয়ে নিলে আগের মতো একটা সিস্টেমে চলে আসবে। এখানে 1 বাই n আসবে প্রথমে, তারপর হচ্ছে log of কত আসবে 2 to the power n plus 3 to the power n into total result। এখানে আমরা একটু টেকনিক্যাল ইয়ে করব, এক্সপেনশন ক্ষেত্রে এখানে যদি আমরা 2 to the power n টাকে কমন নিয়ে নিই তাহলে কি আসবে? x হবে না, x tends to infinity 1 by n, আর এখানে যদি আমি log of
2 to the power n কে নিয়ে যাই তাহলে 1 প্লাস 3/2 হোল টু দি পাওয়ার n এখানে সেকেন্ড ব্র্যাকেট কি ওটা ভ্যালু চলে আসবে। তারপর আমরা ওটাকে এক্সপ্রেশনে নিয়ে যাব, ঠিক আছে? এটাকে দেখলাম যে 3 দিচ্ছি, 3 ও নেওয়া যায় 2 ও নেওয়া যায়, সমস্যা নেই। আমি এটা ওরা যেহেতু 3 নিয়ে আমরা সলিউশনে আমি যেহেতু নিজেই সলিউশন করেছি এভাবে 3 টু দি পাওয়ার n যদি নিই তাহলে এখানে হবে 1 প্লাস 2/3 হোল টু দি পাওয়ার n। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো অথবা ফার্স্ট ব্র্যাকেট এটা দুটো সমস্যা নেই। তারপর বাকিটা হচ্ছে এক্সপেনশন, লগ এর ফর্মুলা অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করে যেটা আসে এটা কি হবে বলো তো? লগ অ্যাপ্লাই করলে এটা প্লাস হবে না, এটাই কি এটা, সো এটা প্লাস হবে। তারপরে ফর্মুলাটা অ্যাপ্লাই অ্যান্সার কি 3 আসে স্যার? আমি এখানে 3 টু দি পাওয়ার n কমন নিলাম এখান থেকে, তাহলে এখানে এটাতে 1 হয়ে যাবে আর এটা 2/3 হোল টু দি পাওয়ার n হবে, ঠিক আছে? একটু চেক করো ঠিক আছে কিনা, কোথাও যদি ইয়ে থাকে বলতে পারো আমাকে, স্যার এই জায়গায় মনে হয় ঠিক হচ্ছে না। আচ্ছা তাহলে আমাদের 1/n হচ্ছে বাইরে আছে, এটা আমরা ইয়ে করি, তাহলে এটা প্লাসের ফর্মুলা হবে n log 3 প্লাস log of কত 1 প্লাস 2/3 হোল টু দি পাওয়ার n, এটা হলো এখানে log 3 তারপর এই হলো আমাদের। আচ্ছা এখানে যেহেতু ইয়ে আছে তাহলে আমাদের এটাতে ডাইরেক্টলি আমরা ইয়ে করতে পারবো, এই পার্টটা অটোমেটিক্যালি ইনফিনিটিতে চলে যাবে। আর মোর দ্যান ইনফিনিটি যদি হয় তাহলে লগের ক্ষেত্রে কি হয়, মাইনাস ভ্যালু বা ইনফিনিটির ক্ষেত্রে এটা অটোমেটিক্যালি জিরো চলে আসে, তাই তো? আমরা মনে জানি আমাদের এখন রেজাল্ট আসবে কি এখান থেকে, এটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, আমরা উপর লিখি একটু লিখি, তাহলে এটার ক্ষেত্রে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এটা একটা মাল্টিপ্লাই করলে আসছে log 3 প্লাস 0, আর এখানে পাশে ছিল log y, এটা লিখি আমি এটাকে log y and y equal to কি আসবে, কি আসবে এই পার্টটা চলে গেলে আমাদের ব্যাখ্যা করলাম যে there is a n tends to infinity, there is infinity here, okay? আচ্ছা যাদের কনফিউশন আছে বলতে পারো, আদারওয়াইজ আমরা নেক্সট ইয়েতে যাব, মাত্র একটু লিখে দিলাম কমপ্লিট করে দেন, এখানে একটু সিরিয়াসলি লিখবা। এটা 3 টু দি পাওয়ার n মনে কমন দিলে প্রথমে সহজ হয়েছে বিষয়টা। হ্যাঁ তাহলে তুমি যদি এটাকে ওই n ইজ অড নাম্বার ইভেন নাম্বার যদি করতে যাও তাহলে সেক্ষেত্রে আমাদের অনেকগুলো কি বলবো অনেকগুলো কমেন্টস আর অনেকগুলো কনক্লুশন আসতে পারে। এই কনক্লুশনে আমার মনে হয় অত ইন ডিটেইলস না যাওয়া উচিত অ্যাজ এ স্টুডেন্ট অফ দ্য ইঞ্জিনিয়ারিং, নট ফর দ্য ম্যাথমেটিশিয়ান, ওকে? সো আর যদি তুমি এটাতে যেতে চাও এটা তো আমার কোনো আপত্তি নেই, তুমি ধরে হয়তো একটার জন্য আলাদা করে ভ্যালু বের করো, ঠিক আছে? না স্যার ওইটা কথা বলছি না স্যার, আমি বলছি যে প্রথমে যদি আমরা 3 টু দি পাওয়ার n কে কমন নিয়ে নিই স্যার তাহলে এটা খুব সহজ হয়ে যায়। ও সহজ হয়ে যায়, ইয়েস স্যার সেটা কথা বললাম স্যার, মানে তখন আর এক্সপান্ড করা লাগে না স্যার। এক্সপ্যান্ড করতে হবে না, আমি তো এক্সপ্যান্ড করি নাই, এখানে পর্যন্ত রেখে আটকে দিয়েছি এটা। ওই তো স্যার মানে যাই হোক স্যার মানে লকটা নেওয়া লাগে না স্যার সেটা কথা বলছি। আচ্ছা আচ্ছা ওই যে প্রথমেই একদম প্রথমে করতে স্যার একবার প্রথমেই যদি আমরা 3 টু দি পাওয়ার n কমন নিয়ে নিই স্যার তখন হচ্ছে বিষয়টা আরো ইজি হয়ে যায় স্যার। আচ্ছা এটা বুঝতে বলতে পারছি। এটা তুমি পরে আমাকে পাঠাবো ইয়েতে গুগল ক্লাসরুম, আমি টাস্কিং দিব, ঠিক আছে? আমরা সেম নিয়মের আরেকটা প্রবলেম লিখছি, দেখো আশা করি এটা তোমরা পারবে, যদি আমাদের স্লাইডে আছে স্লাইড থেকে তুমি সলভ করে দেবে, বাট একটু জাস্ট আইডিয়া দিচ্ছি। লিমিট এক্সটেন্ডস টু 0 তাতে হচ্ছে এই যে এই সিস্টেমের অবদান ইউজ করা আগে x লাইটার ফর্ম তো প্রথমেই হচ্ছে 0, বাকিটা তোমরা করো দেখি, আমাকে রেজাল্টটা বলো দেখি সবাই 2 মিনিট টাইম, আমি সবগুলো করে দিলে তো ইয়ে হয়ে গেল, মানে ডিকশনারির মতো হয়ে গেল, আমি সলিউশন পরে আমাকে রেজাল্ট বলো সবাই এই প্রবলেমটা। এগুলো সবগুলো তুমি দিয়েছো, হ্যাঁ
কোনো একটা সংখ্যার সাথে যদি মানে তুমি আর সাপোজ লন টু কি আনসার স্যার? লন টু সাপোজ ইউ লাইক লগ 4, হ্যাঁ তোমাকে এখানে ই লিখতে হবে কারণ যেহেতু একটা সংখ্যা আছে। স্যার লগ টু আনসার স্যার। বলো না কিছু একটা করতে পারবে না। একটা লাইনে আমি লিখি তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। লিমিট এক্সটেন্স টু লগ টু অ্যান্সার আসে। লগ 1 লগ 2 আনসার লগ 2 জি স্যার, লগ টু স্যার। লগ 2 আনসার ইজ তাহলে তো করেই ফেলছো ভেরি গুড লগ ইমেজ ভেরি গুড অনেকে করছো যারা পারো নাই তারা নিজেরা একটু ট্রাই করো আশা করি পারবে এগুলো 3 লাইনের হবে জাস্ট ব্লক ডাস করে সলিউশন একটু ভিন্ন টাইপের প্রবলেম সলভ করি একদম না করলে পরে বলা যে সপ্তাহে ইউনিট একটা অঙ্ক করে বোর্ড সব আমাদের টাস্কিং দিয়ে দিয়েছে limit x tends to 0 cos x equal to the power cot x square এই প্রবলেমটা আমরা মাঝে মাঝে পাই এই বিভিন্ন ফাইনাল এক্সাম গুলোতে তো আশা করি এটা একটু সিরিয়াসলি বোঝার চেষ্টা করব এখানে লেট এটাকে আমরা কি ধরনের ফর্ম লিখতে পারবো বলতে কেউ একটু নামটা লিখতে পারবো কি ফর্ম হবে 0 বসালে একটা 1 আসছে তাহলে এখানে কি আসবে ইনফিনিটি আসছে তাহলে 1 টু দি 4 ইনফিনিটি ফর্ম ওকে 1 to the 4 infinity form এটা উল্লেখ করতে হবে so let y equal to limit x tends to 0 cos of x 1 to the 4 cot square x right? Then taking log so it will be log y limit x tends to 0 cot square x log of cos x কে আমরা নিচে নিয়ে যাব tan square x হবে এরপর আমরা এটাকে আবার লবটা আসলাম ইউজ করব এই করতে বলে দিলাম cos square কে নেক্সট লাইনে আমরা নিচে নিয়ে যাব x tends to 0 then it is log of cos x আর এটা tan square x করো এটা ফর্মটা আমি লিখে দিচ্ছি ঠিক আছে সলভ করে আমাকে জানাবে এখানে লবটাস লস করলে 1/cos x আর -sin x হবে উপরে -tan x হবে আর নিচে এরকম রেজাল্ট আসবে তো অটোমেটিক্যালি কেটে একটা রেজাল্ট চলে আসবে দ্রুত -1/2 কত আসছে মাইনাস 1/2 মাইনাস হাফ আসছে ডাইরেক্ট বাট y এর মান বের করুন ও বলতে আমি log y ধরছি তখন থেকে y এর মান বের করুন যারা প্রবলেম সলভ করছে আশা করি সবাই বুঝতে পারছো সিস্টেমটা এটা খুব ইজি একটা মেথড এটাতে আমরা আগাতে পারবো আশা করি আচ্ছা তোমরা কি বই পেয়েছো কেউ কেউ বই কি কিনতে পারছো মার্কেট থেকে হ্যাঁ আমি লাইব্রেরি থেকে কালেক্ট করছি এমআইএসটি কেমিস্ট্রি লাইব্রেরি যারা আশেপাশে আছে আর কি ম্যাক্সিমাম স্টুডেন্ট তো মনে করো 104 জন বা 9 জন স্টুডেন্ট মোর দ্যান 50% আউটসাইডে আছে আউটস্কার্ট অফ দ্য সিটি অলসো বলা যায় যে তারা ঢাকা সিটি চিটং সিটিতেও না এরকম অনেক স্টুডেন্ট আছে
তো তাদেরটা চিন্তা করেই আজ করছি যে আসলে এমএসসি তে যাওয়া আমাদের যেমন মিলিটারি স্টুডেন্ট আছে তারা পাচ্ছে, আর যারা ডিওএসএস এ থাকে ডিওএসএস তারা পাচ্ছে, বাট আদার যারা তারা তো আসলে এরকম একটা পাচ্ছে না। কি বলো তোমরা, অন্যদের কি অবস্থা? কালেক্ট না স্যার নেই নেই স্যার। না স্যার পাইনি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বইতে কিছু টাস্কিং দিতে চাচ্ছিলাম, বাট এখন বই যেহেতু নাই, স্লাইডে যা আছে তাই বসে আর কি। অনেককে বলছিলাম যে আমার তো এক্সপার্ট লোকজন আছে যারা অনেক জুনিয়র হলে কি হবে, এরা অনলাইনে বা ইন্টারনেটে অনেক এক্সপার্ট আর কি, পাইরেসি বা এইসব হাবিজাবি ব্যাপারে খুব এক্সপার্ট। তো এটা তোমরা ডাউনলোড করে ফেলতে পারো, এই বইটা আর কি, বইটা আছে দেখো। আচ্ছা কয়জনের রেজাল্ট হয়েছে আমি আজকে এই আমাদের রোল 43 আমার মিলিটারি স্টুডেন্ট পড়তে পারছো? এই জন্য ফাহমিদ কি করতে পারছো, প্রবলেমটা সলভ করতে পারছো? ক্যাপ্টেন ফাহমিদ তো ক্লাসে করতেছে না, মনে হচ্ছে ঘুমিয়ে। ফাহমিদ আর স্লিপিং। এই ये रोल 30 না, ও কি যেন নাম তোমার? জান্নাতুল তাসনিম। জান্নাতুল তাসনিম, Yes, sir. can you solve, did you solve this one? Yes, sir. Okay, thank you. So that means Fahmi is not available. Fahmi, are you there? যে ও সব সময় রেগুলার ক্লাসে আসে, মেয়েটাকে জিজ্ঞেস করুন না। সাদিয়া বিনতে মুস্তাফিজ, what about you? Did you solve the problem? Yes, sir. You get the result? Yes, sir. না কোন কারেকশন আমি করলাম, তুমি রেগুলার ক্লাসে আসো। Thank you, sir. ওকে, আমরা তাহলে একটা প্রবলেম সলভ করি। এটা তোমাদের জন্য এই লেভেলে অনেক বেশি, জাস্ট একটু হিন্টস দিব, ইউনিট এক্সপ্রেস কি দিব। দেখি তোমরা ট্রাই করো, সব আমি বলে দিতে হবে, যেটা আমার অনেক বিলিয়ন স্টুডেন্ট আছে এখানে 1/x স্কয়ার, দেখি করতে পারে কিনা, লেটস সলভ করতে ট্রাই করি। এটা ফর্মটা আমি লিখে দিই, অনেকে কনফিউশন হয় 0 to 0 হোল টু দি পাওয়ার ইনফিনিটি, এই ফর্ম আর কি করো। এখন দেখি ট্রাই করতে দেখি। স্যার 1/x স্কয়ার টু দি পাওয়ার 1/x স্কয়ার sin x by x whole to the 4 1/x square. লগ ডাউন দুই পাশে লগ নিয়ে দেখি ট্রাই করো, লগ নিয়ে আর সাইন সিরিজের এক্সপেনশন করতে হবে, তাহলে হয়ে যাবে রেজাল্ট। 2 মিনিট টাইম দিচ্ছি, আমাদের টাইমও অলমোস্ট শেষ পর্যায়ে আসতেছি আমরা। ওই একটা চ্যাপ্টার টাচ করার ইচ্ছে ছিল আজকে, দেখি কি হয়। অলমোস্ট করেই ফেলছি, তেমন কমপ্লিকেটেড বা ডিফিকাল্ট ম্যাথ নাই আমাদের জন্য। এই নিয়মের আরেকটা প্রবলেম লিখে দিই, একই সাইজের মেথডে। সবগুলো করলে লিমিট এক্সটেন্স টু 0, সবগুলো করলে আসবে যায়। first problem nx divided by x whole to the 4 1 by x. Sin x will be changed to tan x, so তাহলে tan series এর ভ্যালুটা বসাতে হবে আর এটা ফর্মটা হচ্ছে 1 by infinity। স্যার ক্যামেরাটা একটু ডানে সরবে। আচ্ছা সরি, থ্যাংক ইউ যাচ্ছে। ইয়েস স্যার। সেম মেথড, এই sin x এর সিরিজ করতে হবে, tan x এর করতে হবে, দুটো সেম ক্যাটাগরি প্রবলেম। তোমরা কি পারছো? এটাতে আসবে তোমার, এইটাতে কি আসে, log y equal to limit x tends to 0 1/x square, আর এখানে log of কত আসবে sin x divided by x। তাহলে এক্ষেত্রে আমাদের
যেটা হয় যে লিমিট x টেন্ডস টু 0 1/x স্কয়ার log of দেখি সাইন সিরিজটা কে কে জানো বলুন তো রেজাল্টটা x মানে x কিউব না x plus x cube by factorial 3 not factorial only 3 plus x 5 এখান থেকে আমি x কমন নিলে কি আসবে তো মাইনাস হবে না x মাইনাস মাইনাস হবে সাইন সিরিজ লিখতেছি স্যার x minus x cube by x minus x cube by মাইনাস হবে না মাইনাস সাইন সিরিজের ক্ষেত্রে মাইনাস বলো এটা মাইনাস ফ্যাক্টোরিয়াল 3 হবে আর এটা প্লাস হ্যাঁ ফ্যাক্টোরিয়াল 5 স্যার প্লাস মাইনাস এভাবে যাবে হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে তো দেখো তো চেক করো ঠিক আছে জি স্যার ঠিক আচ্ছা এখন আমরা x কমন নিয়ে ফেলবো নেওয়ার পর 1 - x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 আসবে তুমি তো নিজে বুঝতে পারছো log 1 = কি আসবে 0 আসবে তাহলে দেখো এটা তো x x ক্যান্সেল হয়ে গেল তাহলে কি থাকে লিমিট একটা লাইন লিখে দেখা যাচ্ছে নিচে দেখা যাচ্ছে না তুমি দেখা যাচ্ছে স্যার এখন হ্যাঁ দেখা যাচ্ছে তাহলে আমি এটা কমন নিয়ে ফেললে কি আসছে 1/x স্কয়ার log of 1 - x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 এটা কি e টু দি পাওয়ার -1/6 হবে রেজাল্ট হচ্ছে হ্যাঁ e টু দি পাওয়ার -1/6 এটা অনেক করে ফেলছি তারপরে ওই আমার লগ এর এক্সপেনশন করতে হবে আমি হায়ার অর্ডার ইয়েগুলোকে বাদ দিয়ে দিব হায়ার অর্ডার বাদ দিতে হবে না এটা অটোমেটিক্যালি এখান থেকে চলে আসছে log of x cube by factorial 3 আসছে সেখান থেকে আমি কি করব লগ সিরিজের ভ্যালু বসাতে থাকবো তাই না এই আমি কিন্তু এলিমেন্ট লিখছি অনেকের হয়তো বোঝা যাচ্ছে না আমি আবার বলি তাহলে এই x এর সাথে এই x কাটা যাবে মানে x কমন নিব এখান থেকে তাহলে আমার এখানে আসে 1 - x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 হায়ার অর্ডার গুলো বাদ দিয়ে দিলাম এটাকে এক্সপ্যান্ড করলে এটাই আসে প্রথমে তাই না মাইনাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 এটাই আসবে এটার পরে বাকিগুলো তো অটোমেটিক্যালি চলে যাবে সেটার ক্ষেত্রে এই x স্কয়ার কাটা যাবে কাটা গেলে শুধু ফ্যাক্টোরিয়াল 3 টা থাকবে তার মানে 1/6 থাকবে যখন এখান থেকে y নিয়ে আসবে e টু দি পাওয়ার -1/6 আসবে বুঝা গেছে মানে স্যার লাস্ট লাইনে থাকে হচ্ছে 1/x স্কয়ার log 1 - x স্কয়ার বাই 6 এটা স্যার প্রবলেমটা তোমরা সলভ করে আমি করে দিলাম আচ্ছা আসো এখানে কি আসছে ক্যামেরাটা একটু ক্যামেরা একটু উপরে উঠে স্যার Yes, আপনি sir. যে sin x এর যে সিরিজটা লিখছিলেন এটা কোথায় পাবো স্যানিটারি কিছু এখানে লগ y এর পাশে log y আর এখানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 আমরা এখান থেকে x কমন নাতে x ক্যান্সেল হয়ে যাবে তাহলে আমাদের এখানে থাকে 1/x স্কয়ার ইনটু log of কত আসে 1 - x স্কয়ার বাই factorial 3 or 1 by factorial only 6 লিখি আমি 6 লিখি 6 লিখার পরে আমি এখানে যে হায়ার অর্ডার টার্ম শুড বি নেগলেক্টেড এটা লিখে দিলাম লিখে দেওয়ার পর আমার এখানে কি আসছে অটোমেটিক্যালি আমি যখন এটা একটা ফর্মুলা বসাবো 1 - x এর ফর্মুলা বসাবো তখন প্রথমে এটাই বসবে তাহলে এখানে আসছে লিমিট লিমিট x টেন্ডস টু 0 আর এখানে আসে 1/x স্কয়ার ইনটু মাইনাস x স্কয়ার বাই 6 আর এখানে আমার এক্সপেনশন যদি চিন্তা করি তাহলে তারপর ভ্যালুগুলো আসতে থাকবে লগের যে এক্সপেনশনটা আমরা করি ওইটাই আসবে ভ্যালু বুঝতে পারছো এখানে মনে হয় প্রত্যেকটাই কি প্রথমে প্লাস তারপরে মাইনাস তারপরে এইভাবে আসতে থাকবে এই বুঝতে পারছো না বুঝো নাই সেটা বলো আগে বুঝছি স্যার যেমন এটা এটা কাটা তাহলে কি আসে লিমিট x টেন্ডস টু 0 আর এখানে আসে -1/6 এখান থেকে যদি আমি y বাই করতে যাই দেন y ইকুয়াল টু -1/6 এটা আসে আচ্ছা সেকেন্ড প্রবলেম যেটা 10x এর যেটা দিলাম ওই নিচে যে 10x আছে ওটা রেজাল্টটা বলে দিই যাতে তোমরা চেক করতে পারো আচ্ছা sin x এর সিরিজের সূত্রটা কোন জায়গায় স্যার x - x cube by 3 ম্যাক করলে থিওরেম জানতে পারবে করলে পাবা
sin x equal to বলো তো তোমরা কি যেন বলছিল x minus x cube by factorial 3 plus x to the power 5 factorial 5 minus এই হচ্ছে আমাদের সিরিজটা sin x সিরিজটা তোমরা sin x cos x tan x এই তিনটা জিনিস যুক্ত করে ফেলবে যদি ইন্টারমিডিয়েটে তোমরা জানার কথা you have to learn it from SSC but I think you have to refresh your mind now because as a study gap that's why you have to refresh your mind again. ওকে আমাদের এই চ্যাপ্টারে অলমোস্ট আমরা প্রবলেমগুলো সলভ করে ফেলেছি বিভিন্ন টাইপের এখন মেইন কাজ যেটা সেটা হলো উইদিন দা ইকুয়েশন যে আমার স্লাইডে যে আপলোড করেছি তোমরা দেখতে পারো যাদের দেখার সুযোগ আছে দ্রুত আমি যদিও আবার দেখাচ্ছি আমি এখানে স্লাইডটা একটু দেখো হ্যাঁ এখানে যে এটা করেছি এখানে তোমার মনে করো এই প্রবলেমগুলো যেমন করলাম তারপর 10x এরটা করে গেল যে 10x এরটা এখানে আছে তারপর এই যে এই এক্সারসাইজ 2 এবং 3 এর যে বাদ বাকি প্রবলেমগুলো আছে এগুলো তোমরা নিজেরাই সলভ করো এই প্রবলেমটা মানে কতদিন সলভ করেছি আমি করেছি এটা cot x log of 1 - x স্লাইড দেখা যায় না তো ও স্লাইড দেখা যায় সরি আমি তো শেয়ার করে নিই এতক্ষণ পর ডাউট দিলে হবে আচ্ছা দেখো বললাম যে লাস্ট দিন আমি এই প্রবলেমটা কি সলভ করেছি করি নাই মনে হয় কারণ আমি এটা মনে হয় মেকানিক্যাল কে করেছি মনে হয় তোমাদের আচ্ছা এখানে কি করব বলো তো কে বলতে পারবে আমাকে কে হেল্প করবে বলো নাম্বার স্যার এটা তো খুব ইজি এটাকে cot x কে নিচে নামিয়ে দিয়ে 10x হয়ে যাবে তারপর এটা অটোমেটিক্যালি লোপিটারস ল এটা অ্যাপ্লাই করলে দেখবে যে রেজাল্টটা চলে আসছে ঠিক আছে यस सर এটা তোমার রেজাল্ট নিজেরা প্র্যাকটিস করো রেজাল্ট সব বলে দিলে তো তুমি নিজের মধ্যে কিউরিওসিটি কাজ করবে না রেজাল্ট বলে দিচ্ছি না এই প্রবলেম অলরেডি সলভ করেছি নেক্সট স্লাইডে এটা সলভ করলাম এই মাত্রই তোমরা sin x এর এটা সো এইটা সলভ করে দিলাম এটা বললাম যেভাবে করতে হবে এই নিয়মে হ্যাঁ tan x - sin x কিউব করলাম এখানে মনে করো সব মিলে হয়তো 8টা মতো প্রবলেম বাকি আছে এই প্রবলেমগুলো তোমরা নিজেরা সলভ করবে যদি কোথাও কোনো আটকে যাও তাহলে আমাকে বলবে যে স্যার এই প্রবলেম করতে পারি নাই এখানে আটকে গেছে আচ্ছা ইনভার্সের প্রবলেমটা কিভাবে করবে বলো তো আমাকে একটু আচ্ছা sin x sin inverse x divided by x square এটা একটু ভুল আছে হ্যাঁ আমি একটু sin x by x কে আলাদা করে এটা একটু কারেকশন করে দিই নাহলে তোমাদের ইয়ে হয়ে যাবে সব চলে গেল এটা x স্কয়ার হবে হ্যাঁ তাই কি আসছে জাস্ট এখানে আচ্ছা কারেকশন করে দিচ্ছি তো So I think you can solve it from here. এটাতে তোমার L'Hopital's law ইউজ করলে হয়ে যাবে কিভাবে করবা sin inverse x এর ফর্মুলাটা ডাইরেক্ট অ্যাপ্লাই করবা sin x sin inverse x এর জন্য ডিফারেন্সিয়েশন করবা ডাইরেক্ট করলে দেখবে যে রেজাল্ট চলে আসছে একটু
ঝামেলাপূর্ণ আছে বিভিন্ন ভাবে, এটাকে দুই ভাবে করা যায়। আমি একটু করে দিই, তাহলে প্রবলেমটা হয়তো করা যাবে। ডিরেক্ট করলে একটু কমপ্লিকেটেড হবে, আর ই করলে কমপ্লিকেটেড হবে না। ঠিক আছে, ক্যামেরাটা একটু ঘোরান। না হলে তো দেখবে না। আমি আগে কোশ্চেনটা লিখে ফেলি। কি যেন আছে, লিমিট এক্সটেন্ডস টু 0 sin x sin ইনভার্স x x স্কয়ার। হ্যাঁ, এটাকে আমরা দুই ভাবে করতে পারবো। প্রথম ভাবে হচ্ছে যে এটাকে তুমি sin x divided by x into sin ইনভার্স x divided by x এভাবে ভাগ করে ফেলবে। ঠিক আছে, তাহলে এটাকে ভাগ করে দিলে তুমি এখানে মনে করো লিমিট এক্সটেন্ডস লিখে দিবা। এটা তো 1 চলে আসলো, শেষ। লিমিট এক্সটেন্ডস টু 0 sin ইনভার্স x by x। The slide sharing টা স্যার অফ করেন। আচ্ছা, দেখা যাচ্ছে না? এটা হচ্ছে ইজি মেথডটা আমি বলেছি আর কি। কঠিন মেথডটা কি, এটাকে ডাইরেক্ট 0/0 করার পরে তুমি এটাকে উপরটা ডিফারেন্সিয়েশন, নিচেরটা ডিফারেন্সিয়েশন। এখানে টয়েস x হবে যদিও, বাট এটাতে একটু কমপ্লিকেশন আসবে, তো রেজাল্টের ক্ষেত্রে অনেক ঝামেলা তৈরি হবে। কিউ/বি মেথড করতে হবে। তো আমরা কমপ্লিকেশনে না গিয়ে আশা করি ইজি মেথড যেটা দেখিয়ে দিচ্ছি এটাতে করে ফেলতে পারবে। এখন এটাতে কিন্তু তোমার কি আসবে, 0/0 মেথড আসবে। তাহলে তুমি এখানে রেজাল্ট বসাই দাও, বসাই দেওয়ার পর একটা রেজাল্ট অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে কি আসবে এখানে 1/√1 মাইনাস x স্কয়ার, আর নিচে আসবে কত 1। এটাকে ডিফারেন্সিয়েট করবে। তাহলে এখানে মান বসাও, লিমিট Answer 1. x টেন্ডস টু 0 এটা কি। হ্যাঁ, তাহলে এখানে 1/√1 মাইনাস 1 স্কয়ার, আর এখানে 1, তাহলে 1/1 ইকুয়াল টু 1। স্যার √1 minus 0. বলো তো কি বলতে চাচ্ছ? স্যার এটা আপনি 1 minus 1 স্কয়ার লিখছেন। 1 minus 1 X এর মান 0 বসাই এটা 1/0 আসতেছে, আনডিফাইন্ড আসতেছে না? 0 হবে স্যার, তো কারণ 0 x হবে, tends স্যার। to 0 স্যার 1 স্যার, মাইনাস x এর 0 মান 0 স্কয়ার হবে। হবে। পয়জা x এর মান তো 0, সরি। থ্যাংক ইউ। স্যার একটা কথা ছিল, বলো। স্যার sin ইনভার্স x টাকে থিটা ধরলে x ইকুয়াল টু sin থিটা আসে, তো থিটা বাই sin থিটা ইকুয়াল টু, তো মানে একবারে 1 চলে আসে। কোনো তখন তোমাকে এখানে নোট দিতে হবে, আদারওয়াইজ সেম, কোনো ঝামেলা নেই। ঠিক আছে, Yes, sir. এটা হচ্ছে যে অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই, অনেক প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা নিজেরা একটু কনফিউজড হয়ে যাই। এই জন্যই জাস্ট একটু দেখানো। এটা এমন আহামরি প্রবলেম না যে এটাকে দেখাতে হবে, বাট ওই যে কনফিউশন বা তোমার মধ্যে যে একটা পরীক্ষার হলে গিয়ে যে ডিটারমিনেশন থাকে না, এটা গ্রো করার জন্য এগুলো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই চ্যাপ্টারে যা যা স্লাইডে আছে ওগুলোই তোমরা প্র্যাকটিস